গুড মর্নিং ফ্রম দার্জিলিং। বর্তমানে আমি আছি দার্জিলিং এ আমার সবচেয়ে পছন্দের জায়গা অবজারভেটরি হিল এরিয়া। তো এখান থেকে তৃতীয় পর্বটি শুরু করছি। এটি দার্জিলিং ভ্রমণের তৃতীয় পর্ব। এই সিরিজে দার্জিলিং এর কিছু জায়গা আমরা এক্সপ্লোর করব এবং আপনাকে দেখাবো। চলুন শুরু করি। সকাল 9টা, দারুণ মনোরম পরিবেশ, হালকা মেঘের আনাগোনা শুরু হয়েছে, সেই কারণে কিন্তু বেশ লাগছে। দার্জিলিং ঘুরতে এসে এরকম কাঞ্চনজঙ্ঘা ভিউ পাওয়া কিন্তু সৌভাগ্যের ব্যাপার। এই দেখুন, অপূর্ব। এই রোড থেকেই মানে কাঞ্চনজঙ্ঘার সবচেয়ে ভালো ভিউ পাওয়া যাবে দার্জিলিং চত্বর থেকে। ওই কারণে আমার সঙ্গে যারা দার্জিলিং আসে তাদেরকে টেনে হিচড়ে নিয়ে আসি এই রোডে। এই রাস্তায় এসে কাঞ্চনজঙ্ঘা ভিউ দেখুন বা না দেখুন, এই রাস্তা আসলে কিন্তু মন এমনিতে ভালো হয়ে যাবে। এত সুন্দর মনোরম প্রকৃতি, মনে হয় যেন দার্জিলিং থেকে বিচ্ছিন্ন। এবং বিশেষ করে রাস্তাটি হচ্ছে সমতল, তো হেঁটে যেতে কিন্তু কষ্টই হবে না একেবারে। কেমন লাগছে সমীরদা? তার থেকে বড় কথা যে ভাগ্য ভালো থাকে। এই দেখো দেখো, রেঞ্জটা দেখতে পাচ্ছি আমরা। মানে ওয়েদার পুরো মেঘাচ্ছন্ন ছিল আমরা যখন সকালে বেরোলাম, মানে কোনো চান্সই ছিল না যে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো। তাও এই রূপ, মানে আমার কথায় ভাগ্য সুপ্রসন্ন। একদম ওয়াও, দেখুন অপূর্ব অপূর্ব রূপ। ওফ, আর এই হচ্ছে বেস্ট ভিউ পয়েন্ট। মানে এখান থেকে আপনি টোটাল রেঞ্জটা দারুণ ভাবে দেখবেন। এই দেখুন, পৌঁছে গেছি দার্জিলিং চৌরাস্তা। তো সকালবেলা যদি আপনি চৌরাস্তা আসেন, এই সমস্ত চত্বর কিন্তু পাহাড়ি ভাই বোনদের শরীর চর্চার বিষয়টা আপনি চোখে দেখবেন। এবং এখন একটা বিষয় যেটি দেখানোর, এই দেখুন মেল চত্বর অর্থাৎ চৌরাস্তা চত্বর পুরো ফাঁকা। এই দেখুন আমার পিছনে বিখ্যাত কবি, নেপালি কবি ভানুভক্ত আচার্যার যে মূর্তি সেটি রয়েছে। এটি কিন্তু মানে আমাদের একটি গৌরবের বিষয়। আমাদের কৃষ্ণনগর নিবাসী মৃগাঙ্ক পল সাহেব, ওনার হাতে কিন্তু বানানো এই স্কাল্পচারটি। দেখুন দারুণ, মানে এখন চারিপাশের প্রকৃতিটা অনেকটা মনোরম এবং মেঘের আনাগোনা নেই এই মুহূর্তে, সেই কারণে কিন্তু পরিষ্কার ওয়েদার রয়েছে। মানে ব্রেকফাস্ট করার সময় চলে এসেছে এবং এখন আমরা চলেছি চৌরাস্তা থেকে মেল রোড হয়ে। মেল রোড কিন্তু মোটামুটি ফাঁকাই বলতে গেলে, কারণ এখন একেবারে টুরিস্টের আনাগোনা নেই। ম্যাক্সিমাম যেনাদেরকে দেখছি সব হচ্ছে লোকাল লোকজন, টুরিস্টদের একটি পছন্দের জায়গা এবং সে পুরনো স্মৃতি বিজড়িত গ্লিনারিস। তো এই হচ্ছে গ্লিনারিসের এই জায়গাটি কিন্তু সোশ্যাল মিডিয়ায় খুব দেখা যায়। দার্জিলিং আসা মানে কিন্তু লোকজন এই চত্বরে সে ছবি তুলবেন। এখন সকালের মুহূর্ত, সেই কারণে কিন্তু এই জায়গাটি ফাঁকা আছে। সন্ধ্যা পর আসলে এই জায়গায় জায়গা পাওয়া মুশকিল, মানে মোটামুটি লাইন দাঁড়াতে এরকম ব্যাপার। মিনিট 2 মতো হেঁটে আসার পরে আমরা সে পৌঁছে গেলাম। ভিতরে প্রবেশ করবো এবার আমরা। ফার্স্ট ফ্লোরে হচ্ছে বসার বন্দোবস্ত, ইনডোর বসার বন্দোবস্ত রয়েছে, বাইরে আউটডোর বসার বন্দোবস্ত রয়েছে। তো আমরা ওপেন ব্যালকনিতে চলে এসেছি। এখানে কিন্তু রয়েছে ছাতা বদলে করা বিভিন্ন টেবিল। এখানে রয়েছে একাধিক মুভির শুটিং, রণবীর কাপুরের ভারতী সিনেমার শুটিং কিন্তু ক্লেভেন্টাসে রয়েছে। এছাড়া নোবেল জয়ী সত্যজিৎ রায়ের কাঞ্চনজঙ্ঘা সিনেমার শুটিং কিন্তু ক্লেভেন্টাসে রয়েছে। এই চত্বর বসে ভাগ্য সুপ্রসন্ন থাকলে আপনারা কিন্তু অসামান্য এই চত্বরে কাঞ্চনজঙ্ঘা ভিউ পাবেন। আমরা যে ভিউটা অবজারভেটরি হিল এরিয়া থেকে পেয়েছি, তবে এখন মেঘে ঢেকে গেছে। যদি ভাগ্য সুপ্রসন্ন হয় আমরা নিশ্চয়ই এখান থেকে আপনাকে ভিউ দেখাতে পারবো। মেনু কার্ডটা আপনাকে একটু দেখিয়ে নিই। দেখুন, সকালে ব্রেকফাস্টে রয়েছে টোস্ট উইথ বাটার, পার পিস হচ্ছে 14 টাকা এবং ব্রেড উইথ বাটার হচ্ছে 12। ফ্রাইড এগস আছে 60, অমলেট আছে 70, চিজ অমলেট আছে 120। দেখুন কর্নফ্লেক উইথ মিল্ক আছে 80। এগুলো সব ব্রেকফাস্টের মধ্যে পড়বে। এবার আমরা অর্ডার করলাম কিন্তু হট চকলেট 85 এবং তার সঙ্গে টোস্ট উইথ বাটার। আচ্ছা, এখানে কিছু সিস্টেম আছে, যেমন একটা সিস্টেম হচ্ছে ভালো সিস্টেম। আপনি যদি দার্জিলিং একাও আসেন এবং টেবিলে যদি বসে যান, সেক্ষেত্রে কিন্তু শেয়ার হবে না। আপনারা অন্য টেবিল ফাঁকা থাকলে সেক্ষেত্রে বসতে পারবেন নিঃসন্দেহে। মানে সেই কারণে কিন্তু এদিকে টেবিলটা ফাঁকা থাকা সত্ত্বেও আমরা এপাশে বসলাম। অর্ডার করার পরে 2 মিনিটের মধ্যে এই দেখুন আমাদের অর্ডার দিয়ে গেছে হট চকলেট এবং টোস্ট উইথ বাটার। বেশ লাগছে কিন্তু হট চকলেট। ভালো তো, আসবে না বলছি। মানে এতবার দার্জিলিং 20-25 বার হয়েছে। দার্জিলিং এতবার এসেছি, মানে ইচ্ছাকৃত ভাবে ক্লেভেন্টাসে ঢোকা হয়নি, কিন্তু এই হট চকলেট খাওয়ার পরে, টোস্ট খাওয়ার পরে মনে হচ্ছে যেন প্রতিবার এসে ঢুকতে হবে এবং সাথে করে যারা আসবে তাদেরকে হিঁচড়ে নিয়ে আসতে হবে। কিন্তু এটাই নয়, প্রত্যেকটা খাবার একটা মিসিং, সেটা হচ্ছে কিনা
পিছন দিকে কাঞ্চনজঙ্ঘাটা, যদি কাঞ্চনজঙ্ঘাটা পেয়ে যেতাম না তাহলে জমে যেত, জমে ক্ষীর। এখান দিয়ে বসে সত্যি কাঞ্চনজঙ্ঘার অপরূপ একটা ভিউ পাওয়া যায়, যদিও সামনে দু একটা বিল্ডিং হয়ে গেছে তাও পাওয়া যায়। মেঘলা ওয়েদার, তো আমরা যা দেখেছি অবজারভেটরি হিল এরিয়া থেকে ওর কোনো জবাব হবে না। 3 জনের হট চকলেট এবং টোস্ট নিয়ে এই দেখুন আমাদের টোটাল বিল 223 টাকা, অর্থাৎ অ্যাফোর্ডেবল বিল। মোটামুটি অফ সিজন বলে কিন্তু আমরা বাইরের যে খোলামেলা পরিবেশ ওখানে বসতে পারলাম, কিন্তু সিজনে হলে ওয়েট করতে হবে আপনাকে। এছাড়া কিন্তু ভিতরে দেখুন এই হচ্ছে ইন্টেরিয়র এরিয়া, এর মধ্যে আপনারা বসতে পারেন। পাশে কিন্তু কাচ দেওয়া রয়েছে, এখান থেকে ভালো ভিউ পাওয়া যাবে। মর্নিং এ কেভেন্টাসে ব্রেকফাস্ট করার পরে আমরা কিন্তু পৌঁছে গেলাম আমরা হিলকার্ট রোড হয়ে দার্জিলিং স্টেশন। দার্জিলিং স্টেশন চত্বর কিন্তু আপনাকে ঘুরে দেখাবো বলে। এই দেখুন আই লাভ দার্জিলিং ডিএইচআর দার্জিলিং 6812 ফুট। তো দার্জিলিং ভ্রমণে এসে যদি আপনি দার্জিলিং স্টেশনকে মিস করেন তাহলে কিন্তু আপনি বেশ একটি পার্ট মিস করবেন। এই দার্জিলিং স্টেশন এসে দার্জিলিং এর যে ন্যারো গেজেস লাইন, টয় ট্রেন, এখানকার লোকো শেড, স্টিম ইঞ্জিন সমস্ত কিছু কিন্তু আপনি ডিটেলসে দেখতে পাবেন। এছাড়া যদি আপনারা মনে করেন যে দার্জিলিং স্টেশন থেকে জয় রাইডটা করবেন সেটাও কিন্তু আপনারা করতে পারেন। সেক্ষেত্রে কেমন কি চার্জেস রয়েছে সেটা আপনাকে এবার দেখাবো, চলুন। এই হচ্ছে দার্জিলিং স্টেশন চত্বরের টিকিট কাউন্টার চত্বর, এটা রিজার্ভেশন টিকিট কাউন্টার চত্বর, এবং এই হচ্ছে জয় রাইডের টিকিট কাউন্টার চত্বর বা টয় ট্রেনের টিকিট কাউন্টার চত্বর, যেখানে কিনা এই দেখুন টোটাল ইনফরমেশন আপনি পেয়ে যাবেন। 750 রয়েছে একটি, যেটি কিনা আপনার কার্শিয়াং অব্দি যাবে 2:45 ছাড়ে। এছাড়া ম্যাক্সিমাম কিন্তু আপনার 1000 আছে, 1500 আছে, এরকম চার্জেস রয়েছে। তো আপনাদের ইচ্ছা অনুযায়ী আপনারা কিন্তু জয় রাইডটা করতে পারেন। দার্জিলিং স্টেশন চত্বরে এসে এই সমস্ত চেয়ারে বসে কিন্তু আপনার মন এমনিতে ভালো হয়ে যাবে। এখান থেকে কিন্তু আপনি অসামান্য যে ভিউ সেটি উপলব্ধি করতে পারেন, এবং এখানে এসে কিন্তু আপনার অনেকটাই সময় অতিবাহিত হবে। এবং পুরনো যে হেরিটেজ কালচার সেগুলি কিন্তু আপনি এখানে বসে বসে লোকাল কালচারও দেখতে পারেন, উপলব্ধি করতে পারেন। দার্জিলিং স্টেশন চত্বর ঘুরতে আসলে কিন্তু আরেকটি জিনিস বেশ দেখার, যেটি হচ্ছে কিনা সে ঐতিহ্যবাহী স্টিম ইঞ্জিন। এই দেখুন আমি বর্তমানে দাঁড়িয়ে রয়েছি যে লোকো শেড, অ্যাকচুয়ালি স্টেশনের পরে যে রাস্তা হিলকার্ট রোড তার অপোজিটে রয়েছে এই লোকো শেড। তো এই লোকো শেডে এসে কিন্তু আপনারা সেই পুরনো দিনের স্টিম ইঞ্জিন দেখতে পাবেন। অ্যাকচুয়ালি দার্জিলিং এ যে জয় রাইডটা হয় সেই জয় রাইডে কিন্তু দু রকমের জয় রাইড হয়, এক হচ্ছে ডিজেল ইঞ্জিন আর একটা হচ্ছে স্টিম ইঞ্জিন। এই সেই স্টিম ইঞ্জিন দেখতে পাচ্ছেন যে কয়লা দিয়ে স্টিম বানিয়ে ইঞ্জিনটার কাজে লাগানো হয়। ধোঁয়া রীতিমতো উঠছে, কিন্তু এখানে দাঁড়িয়ে থাকা যাবে না, মানে উপরে কার্বনের মানে টোটালি ভর্তি হয়ে যাবে ধোঁয়াতে। তো মোটামুটি এই ছিল দার্জিলিং স্টেশন চত্বর। এর নিচে রয়েছে একটি মনাস্ট্রি, আমরা এবার কিন্তু মনাস্ট্রি দিকে যাওয়ার চেষ্টা করছি। দার্জিলিং সাইট সিনিং এ 3 পয়েন্টের সঙ্গে সবাই ঘুরে দেখে ঘুম মনাস্ট্রি। তবে ঘুম মনাস্ট্রি যেহেতু আমরা ঘুরেছি সেই কারণে কিন্তু একটি নতুন মনাস্ট্রি আমরা আসার চেষ্টা করলাম। এটি হচ্ছে দার্জিলিং রেল স্টেশনের একেবারে নিচে, ধীরধাম নামে পরিচিত জায়গাটি। এই জায়গাটি একটু আপনার ঘুরে দেখায়, চলুন। এই ধীরধাম মন্দিরটি কিন্তু বেসিক্যালি একটি হিন্দু মন্দির, তবে এটি কিন্তু তিবেটান এবং বুদ্ধিস্ট যে আর্কিটেকচার সেই স্টাইলে বানানো। বেসিক্যালি নেপালের যে পশুপতিনাথ মন্দির, নেপালের যে বিখ্যাত পশুপতিনাথ মন্দির, সেই মন্দিরের স্টাইলে কিন্তু এই মন্দিরের স্ট্রাকচারগুলি বানানো, এবং একটি পবিত্র জায়গা মনে করা হয়। লোকাল লোকজনের আনাগোনা কিন্তু এখানে বেশি। তবে আপনারা যদি ঘুরতে আসা মনে করেন এক চত্বর ঘুরে যেতে পারেন এই চত্বরে এসে। এই ধীরধাম মন্দির চত্বর থেকে কিন্তু এবার আমরা বার হয়ে যাচ্ছি, আমরা চলেছি আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। সেপ্টেম্বর পুলিশ দিবস, তো সমস্ত পুলিশ ভাইদের কিন্তু আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা। তারা যে হার্ড ওয়ার্কটা করে থাকেন তার জন্য, এবং আন্তরিক ভালোবাসা। তাদের পরিবারকে কিন্তু আন্তরিক শুভেচ্ছা। এবং এখন দেখতে পেলাম যে দার্জিলিং এর যে লোকাল পুলিশ তেনারা কিন্তু একটি র্যালিও করেছিলেন। তো সৌভাগ্যপ্রবণ ভাবে তেনাদের দেখতে পেলাম এবং ফুটেজটা নেওয়ার চেষ্টা করলাম। এদিকে আরেকজন বসে বসে খাওয়া দাওয়া সারছে, সকালের নাস্তা সারছে। একটি বান্দরের মা তার ছোট্ট বাচ্চাকে আদর করছে। खा 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 डाल ले खा खा खा